নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি রবিবারে দুপুরের লাঞ্চ মেনু নিয়ে। আজ মহালয়া, সবাইকে জানাই শুভ মহালয়ার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি বানাবো শর্টকাট একটা কুকারে বিরিয়ানি, যেটা 30 মিনিটে হয়ে যাবে। তো বিরিয়ানির জন্য জানি মহালয়ার দিন অনেকেই নিরামিষ খায়, কিন্তু আমাদের এরকম কোনো ব্যাপার নাই। তো বিরিয়ানির জন্য আজকে রবিবার মানে তো চিকেনটা ছাড়া যাবে না। তো অল্প কিছু চিকেন ছিল, ভাবলাম আজকে একটু চিকেন আর একটা বিরিয়ানি বানিয়ে ফেলি। তো বিরিয়ানির জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে চিকেনের মধ্যে আমি টক দই, আদা রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে একটা চিকেনটা আমি ঘন্টাখানেক ম্যারিনেট করে রেখেছি। বিরিয়ানি মশলা, এদিকে আলু পেঁয়াজ সব কেটে নিয়েছি। আলু ছাড়া তো বিরিয়ানি জমেই না, তাই না বন্ধুরা? আমি কুকারে সাদা তেল আর 1 চামচ ঘি নিয়ে নিয়েছি। কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়নটা আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। খুব শর্টকাট রেসিপি, হাতে খুব কম সময় নিয়ে থাকলে এরকম একটা ঝটপট রেসিপি বানিয়ে নেওয়া যায়। তো পেঁয়াজগুলো আমি কুকারে দিয়ে দিলাম এবং এটা আমি একটু ব্রাউনি করে ভেজে নেব, মানে একটু লাল লাল করে ভেজে নেব, ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো পুজো তো সামনে চলেই এলো, পুজো আসছে আসছে ভালো, তাই না বন্ধুরা? মহালয়া মানেই কিন্তু পুজোর ঘন্টা বেজে গেল। তো এইদিকে আমার পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে। আমি সামান্য একটু লবণও দিয়েছি, বেশি লবণ দেওয়া যাবে না কারণ চিকেনে লবণটা আমার দেওয়া আছে। তো লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা তেলের মধ্যে ঢেলে দেবো, মানে কুকারের মধ্যে দিয়ে দেবো। সব কিছু দিয়ে এটা ম্যারিনেট করেছিল, ভালো করে এবার আমি চিকেনটা কষিয়ে নেব। এটা চিকেনটা ম্যারিনেট না করলেও হয়, মশলাগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে করলেও হয়, যেভাবে খুশি সেভাবেই করা যায়। তো আমি এরকমই করে নিয়েছিলাম। ঝটপট চিকেনটা একটু ভালো করে কষে নিয়ে যখন একটা চিকেন থেকে তেল ছেড়ে দেবে, তখন আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। এবার এখানে আমি 1 বাটির মাপ করে চাল, বাসমতি চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এখানে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে। তো এবার আমি চালটা দিয়ে দেব, একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে 1 বাটি চাল নিয়েছি, আমি ঠিক 2 বাটি জল এর মধ্যে দেবো, গরম জল। জলটা এদিকে আমি একটু গরম করে নিয়েছি। এখানে আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, ঠিক 2 বাটি মাপের জল আমি দিয়ে দেবো 1 বাটি চালে। না, আমি যেটাতে মেপে নিয়েছি সেভাবেই আমি জলটা রেডি করে রেখেছিলাম। ঠিক এরকম হবে, তলাটা একটু ভালো করে নাড়িয়ে দিতে হবে যাতে লেগে না যায়। তারপরে কুকারটা আমি ঢাকা লাগিয়ে জাস্ট একটা সিটি দেবো। এবার আমি একটু ঢাকাটা লাগানোর আগে একটু কেওড়া জল আর এর মধ্যে একটু গোলাপ জল মিশিয়ে দিয়ে দিলাম। এটা অপশনাল, এটা না দিলেও হবে, ঘরোয়াভাবে বানালেও হবে। তো আমার ঘরে ছিল বলে দিলাম। এবারে আমি জাস্ট একটা সিটি মেরেছি। দেখুন বন্ধুরা, একটা সিটি পড়ার পর দমে ভাপটা যতক্ষণ ছাড়ানোর পরেই আমি এইটা বিরিয়ানিটা খুলে দেখলাম। দেখুন বন্ধুরা, আমার বিরিয়ানি একদম রেডি।
একেবারে বিরিয়ানির মতন না হলেও খুব অল্প সময়ে এটা কিন্তু খেতে খারাপ লাগে না, খুব ভালো হয় খেতে। আর এর সঙ্গে আমি এবার একটু রায়তাও বানিয়ে নেব। এখানে আমি টক দই নিয়ে নিয়েছি, শসা পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, এখানে আমি বিট লবণ, গোলমরিচ গুঁড়ো, শসা পেঁয়াজ সব আগে টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নেব। এবার এখানে আমি শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা বিট লবণ গোলমরিচ গুঁড়ো দিয়ে রায়তাটা আমি রেডি করে নিয়েছি। আজকের দুপুরের লাঞ্চ মেনু এইটুকুই, খুব সিম্পল এবং ঝটপট একটা রেসিপি, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল বন্ধুরা। যেহেতু এটা কুকারে হয়েছে, তো কুকার থেকে না সঙ্গে সঙ্গে একটা বড় গামলায় ঢেলে নিলে আমার মনে হয় আর একটু ঝরঝরে হতো। তা আমি কুকারের মধ্যেই রেখেছিলাম বলে একটু ঝরঝরেটা কম হয়েছে। বাকি সব কিছু কিন্তু টেস্টের কোনো হেরফের এখানে হয়নি। দেখুন বিরিয়ানিটা আমি তুলে একটু দেখাবো। আপনারা এটা একটা বড় জায়গায় ঢেলে দিলে ঝরঝরে ব্যাপারটা থাকবে, এটা আমার মনে হয়। তো চিকেনটাও বেশ ভালো সেদ্ধ হয়েছে, আলুগুলোও নরম হয়ে গেছে। আমার দুপুরের মেনু কিন্তু একদম রেডি। কেমন লাগলো একটু জানাবেন। থ্যাংক ইউ। আজকের মতন এইটুকুই।